সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, যারা এবছরেই ডিগ্রি থার্ড ইয়ার এক্সাম দিবেন 2024 সালে, যারা আপনারা গ্রামাটিক্যালি দুর্বল বা উইকনেস, আমি তাদের জন্য আজকে আমার এই ভিডিওগুলো। আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারেন। আমি ডিগ্রি থার্ড ইয়ারের আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 4 নাম্বার গ্রামাটিক্যাল ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস উইথিন ব্র্যাকেটস। এটা হচ্ছে গ্রামাটিক্যাল 4 নাম্বার। এই 4 নাম্বার আমরা খুব সহজেই আমার পরীক্ষায় 4 নাম্বার তুলতে পারি। যদি একটু আমরা এখানে একটু বলে রাখি, এখানে আমাদের রাইট ফর্ম ভাবে সম্পূর্ণ বাক্যের অর্থ না জানলেও হবে। তো এখানে কিছু নিয়মকানুন জানা অবশ্যই জানতে হবে। কিছু ওয়ার্ড আর কিছু মিনিং, সামান্য শব্দের ওয়ার্ড আর কিছু নিয়মকানুন জানলে আমরা খুব সহজেই রাইট ফর্ম ভার্বে 4 নাম্বার খুব সহজেই আমরা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবো। চলা যাক, আজকে আমি আপনাদের সামনে 2020 সালের 4 নাম্বার রাইট ফর্ম ভার্ব নিয়ে আলোচনা করতেছি। দেখেন, লেখা আছে এ নাম্বার, দ্য কালার অফ হার আইস ব্র্যাকেটে বি ড্যাশ ব্লু। দ্য কালার অফ এর পরে নাউনটি বহুবচন হয়, ভার্বটি সিঙ্গুলার হবে। আবার বলি, দ্য কালার অফ হার, দ্য কালার অফ এর পরে যে নাউনটি বসবে এ নাউনটি আইস, আইসটা বহুবচন আছে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। উদাহরণস্বরূপ আমরা আরও বলতে পারি, ওয়ান অফ, ইজ অফ, এগুলোর পরে নাউনটি বহুবচন হয়, ভার্ব সিঙ্গুলার হয়। সেই সূত্র অনুযায়ী, সেই নিয়ম অনুযায়ী দ্য কালার অফ এর পরে নাউনটি আইস বহুবচন আছে, ভার্বটি সিঙ্গুলার হবে। এখানে বি বলতে অ্যামিজার ওয়ালসেয়ার, সিঙ্গুলার ভাবে হিসেবে আমরা ইজ বসাবো, আইস ইজ ব্লু। বি নাম্বার আছে উই ব্র্যাকেটে গো ড্যাশ দেয়ার টুমোরো। টুমোরো থাকলে সেন্টেন্সে ভবিষ্যৎকাল বোঝায়, ভবিষ্যৎকাল অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বোঝায়। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল বা উইল বসে, তারপরে মেইন ভার্ব বসে। যেহেতু টুমোরো আছে এজন্য আমরা শ্যাল বা উইল বসাবো সাবজেক্টের পরে। এখানে আমরা উই উইল গো দেয়ার টুমোরো বসাবো। উইলের পরে আমরা শ্যাল বা উইল যে কোনো একটা ইউজ করা যাবে। সিনেমার কি আছে, ওয়াক ফাস্ট লেস্ট ইউ ব্র্যাকেট মিস ড্যাশ দ্য বাজ। এখানে লেস্ট দ্বারা যদি লেস্ট হচ্ছে একটা লেস্ট শব্দটি হচ্ছে নেগেটিভ বা নেতিবাচক। লেস্ট অর্থ নচেত বা পাশে, এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। তা লেস্টের পরে সর্বদা সাবজেক্ট থাকে, আর সাবজেক্টের পরে শুড বা মাইট ইউজ করা হয়। তারপরে মূল ভার্ব বসে, এখানে মূল ভার্ব মিস দেওয়াই আছে। তা লেস্টের পরে সাবজেক্ট ইউ আছে, তাই ইউর পর অবশ্যই কী বসবে, লেস্ট থাকলে ইউ সাবজেক্টের পর অবশ্যই শুড, তারপর মিস, তারপর বাকি অংশ দ্য বাস। ডি নাম্বার কী আছে, উড দ্যাট আই ব্র্যাকেটে গো দেয়ার। যদি কোনো বাক্যের সেন্টেন্সটি
শুরুর দিকে উড দ্যাট দ্বারা শুরু হয়, তাহলে সাবজেক্টের পরে কুড, তারপর মেইন ভার্ব বসে। আই কুড গো দেয়ার। চলতে আমরা সরাসরি একটু আনসারে যাই। আমার আপনারা সরাসরি 4 নম্বর আনসারে দেখেন যে সেন্টেন্সটি এর কী দেওয়া আছে। 4 নম্বর, দ্য কালার অফ হার আইস ইজ ব্লু। ইজ কেন বসলো? ইজটা বসলো আমি আপনাদের পূর্বে বলেছি। দ্য কালার অফ এরপরে নাউনটি আইস বহুবচন আছে, বহুবচনের পরে নাউনটি আইস বহুবচনের পরে একটা ভার্বটা সিঙ্গুলার হয়, ইজ ব্লু। ভিন্ন কেসে উই উইল গো দেয়ার টুমোরো। উইল কেন বসলো? আগে বলেছি টুমোরো তো হচ্ছে ফিউচার বাণী বা ফিউচার, টুমোরো তাহলে ফিউচার বোঝায়, আগামীকাল ফিউচার, সেহেতু টেন্সের স্ট্রাকচার অনুযায়ী শ্যাল বা উইল বসে। এক্ষেত্রে আমরা এখানে আমাদের আনসারে উইল দেওয়া আছে, আমরা যদি চাই শ্যাল বসাই তবুও বাক্যটি কারেক্ট। উইল গো দেয়ার টুমোরো। তা শ্যাল উইলের পর সর্বদা মেইন ভার্ব বসে। তা সেন্টেন্সে গো ভার্ব দেওয়াই আছে মেইন ভার্ব। সিনেমা কী আছে? ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য বাস। তাই লেস্ট যেহেতু আছে, সাবজেক্টের পরে শুড আর মেইন ভার্ব আমাদের সেন্টেন্সে ব্র্যাকেটে মিস দেওয়া আছে, বসাইছি দ্য বাস, শুড মিস দ্য বাস। আমার শুটের জায়গায় মাইটও ইউজ করলে হবে। তো সচরাচর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার বেশিরভাগ ক্ষেত্রে শুটটা ইউজ করা হয়, তো শুটটাই ইউজ করাই শ্রেয়, উত্তম হবে। তাই লিস্টের পরে সাবজেক্ট হবে, তারপর অবশ্যই শুড, এরপরে মেইন ভার্ব, শুড মিস দ্য বাস। 3 নম্বর হচ্ছে উড দ্যাট দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সাবজেক্টের পরে কুড, এরপরে মেইন ভার্ব বসবে, তারপরে বাকি অংশ যা আছে তাই। তা আপনারা এই সিম্পল যে নিয়মগুলো মনে রাখেন, আমরা যদি সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ, বাংলা অর্থ যদি বুঝতে না পারি, তবুও রাইট ফর্ম ভার্ব করা সম্ভব। তোমার সিম্পল ধারণা নিয়মগুলো মনে রাখতে হবে। আমি আপনাদের সামনে যে প্রেজেন্টেশন করলাম, আপনারা একটু যদি আমার কথাগুলো ভালো করে শুনে থাকেন অবশ্যই বুঝবেন। আশা করি যে আমার নিত্য নতুন ভিডিওগুলো রাইট ফর্ম ভার্ব আপনারা ডিগ্রির সম্পূর্ণ 2012 সাল থেকে 2020 সাল পর্যন্ত দেখতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলে আপনারা সবগুলো ভিডিও দেখতে পারবেন। আমার চ্যানেলটি হচ্ছে ডেস্টিনি ফ্রম ক্রিয়েটর, বড়দের DESTINY, ডেস্টিনি ফ্রম FROM, ফ্রম ক্রিয়েটর, বড় CREATOR, ডেস্টিনি ফ্রম ক্রিয়েটর। যদি এখান তো আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে 2020 সালের 4 নম্বর রাইট ফর্ম ভার্ব, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের আনসার দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।